মাংস মাছ খেতে না অনেক সময় আমাদের ভালো লাগে না, বা নিরামিষ খেতে গেলে তো হয়তো মনে হচ্ছে ভালো লাগে না সেদিন। তাই কখনো কখনো এই ডিমের রেসিপি তো আমাদের খুবই পছন্দ। নানা রকম আমরা ডিমের গ্রেভি করি, ডিম অমলেট, যাই হোক, ডিমের খুবই পছন্দের জিনিস। এই ডিমের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে কি করেছিলাম, একটু আমার কাছে না ছোটো ছোটো আলু ছিল। প্রথমে ভেবেছিলাম যে এমনি ডিমের ছোটো আলু দিয়ে ডিমের কারি বানাবো, তবে ভাবলাম না, একটু অন্য কিছুই বানাই। তাই জন্য একটুখানি পেঁয়াজ বাটা, পেঁয়াজ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, আর একটু টমেটো নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, কড়াইতে তেল দিয়ে, এবার কড়াইয়ের মধ্যে একটু গরম মশলা, খুব সিম্পল, মানে আপনি নিমেষের মধ্যে, মানে ভাত হয়তো এখন খাবেন, তার 5 মিনিট আগে আপনি রেসিপিটা তৈরি করতে পারেন। আলু ছেড়ে দিন, আলু দিতে হবে না। আলু যদি একান্তই দিতে হয় তাহলে মাইক্রো ওভেনে, এদিকে আপনি প্রিপারেশান নেবেন, পেঁয়াজ কাটবেন, মাইক্রো ওভেনে আলু দিয়ে দেবেন। 4 মিনিটে আলু বয়েল হয়ে যাবে আপনার। এবার কড়াইতে আমি গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, ভালো করে পেঁয়াজটা ভেজে, ওদিকে আদা রসুনটাও আমি বেটে নিয়েছিলাম, আর কাঁচা টমেটো দিয়ে ভালো করে টমেটোটাকে, আসলে টমেটো কখনো কাঁচা গন্ধ না ভালো লাগে না, যেন টমেটো যখনই কোনো তরকারিতে দেবেন টমেটোটা যাতে গলে যায় আর ভালো করে কষা হয়ে যায়, ওটা দেখবেন। এবার আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম। এর ভেতরে আমি যথারীতি মানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে দেব। একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কালার হওয়ার জন্য। তারপরে ছোটো আলুগুলো দিয়ে দিয়েছিলাম। ছোটো আলুগুলো কেন দিলাম জানেন তো, একটা কারণ আছে। আমি আসলে ডিম খাই না, কিন্তু ঘরের লোকেরা তো আমার জন্য তো এমন না যে আমি খাবো না বলে ঘরের জন্য বানাবো না, আমি আবার সব কিছু বানাই। নিজে না খেলেও আমি সব কিছু বানাই। ডিম আগে খুবই ভালো খেতাম, এখনও ভালো খাই, কিন্তু আমার শারীরিক একটা অসুস্থতা, মানে ইসের জন্য, খাবারের জন্য আমি ডিমটা আমি এখনও অ্যাভয়েড করি খুবই। আমি প্রথমে ওই আলুটা দিয়ে নিলাম, কেন আলুটা আমি তো খেতে পারবো, ডিমটা না খাই। এবার দেখছেন ডিমের আমি কি করলাম, পোচের মতন করে ওগুলো দিয়ে দিলাম। দেখুন সুন্দরভাবে পোচগুলো, আমি ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার ভেঙে ভেঙে দিয়ে কী করবো, তো চাপা দিয়ে রেখে দেবো। নাড়বেন না, কিন্তু নাড়লে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে, শুধু চাপা দিয়ে রেখে দেবো। ডিমটা একটু শক্ত হলেই আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেল। দেখুন কতক্ষণ লাগলো, 5 মিনিটে তৈরি হয়ে যাবে। এরপরে আমি একটা প্লেট নিয়ে নিলাম, তারপরে সার্ভ করে দিলাম। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। এটাকে কেটে কেটে সুন্দরভাবে ভাত দিয়ে, রুটি দিয়ে, যা খুশি সব দিয়ে খেতে পারেন। আমি আলু দিয়েছিলাম। আর এখানে বলে থাকি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু করে একটা কমেন্ট করে দেবেন। আর অবশ্যই আপনারা বানান এই সুন্দর রেসিপিটা, যেটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আজ যাচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টাটা।